গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিই। তো বন্ধুরা, চলো সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। আজ হচ্ছে বুধবার, উঠেছে অনেক সকাল সকাল। কারণ হচ্ছে গতকাল তোমাদের দাদাভাই কাজে যায়নি, সেই কারণে অনেক সকালবেলায় তোমাদের দাদাভাই উঠেছে, আমিও তার সাথে সাথে উঠে গেছি। উঠে গিয়ে যেটুকু যে আশিবাসী কাজ ছিল সেরে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে। তারপরে মাছে হলুদ নুন মাখিয়েছি। ছোট্ট ছোট্ট তেলাপিয়া মাছ নিয়েছি, দেশি তেলাপিয়া মাছ। যেহেতু এখন ঈদের বাজার চলছে, তো মাছালারা কদিন ধরে আসবে না ঠিক মতন, হয়তো একজন কি দুজন, বেশিরভাগই আসবে না। আমাদের যেরকম পুজো ছুটি থাকে, তাদেরও তো একটু ছুটির দরকার আছে, তাই না? তো যাই হোক, আসবে না বলে আমি ছোট্ট ছোট দেশি তেলাপিয়া নিয়েছি, যে মেয়েকে রান্না করে দেবো। তা হলুদ নুন মাখিয়েছি, ভাজবো। মেয়ে বললো কি, ওমা আমার ঘাড়ে ভীষণ ব্যথা করছে, আমি যাবো না। আমি ওকে পরশুদিন কিনে যখন ঘুরে এসে তখনই বললাম, কাল যাস না? বলছে না মা, যাই। হয়তো একটু শরীরটা ভালো লেগেছিলো, তাই বলছে যাই। এবার আজকে বলছে যাবো না। তারপরে কী করবো, মাছে হলুদ নুন মাখিয়ে রেখে একটা ছোট মাছ ভেজে আমার মিনির বাচ্চা দুটোকে ভাত দিলাম। আর মাছগুলো রয়েছে, এখন রান্না করব। মাছের ঝোল করবো, আর দেখি কি করি। আর হচ্ছে গিয়ে তোমার ওই কি বলে, ভুলে গেলাম কথা বলতে বলতে। মেয়ে উঠেছে, এখন চা করব। মেয়ের আমি একটু চা খাবো। চা খেয়ে রান্নাটা করি। ভাত তো হয়ে গেছে, এবার একটু কিছু করি। এখানে না অনেক জামা কাপড় জানো তো জমে গেছে, সেই জামা কাপড়গুলো ভাঁজ দেবো। কি হলো তোমাদের? তো খেতে দিলাম তো। বাইরে ঘুরু ঘুরু করে না, কি রোদ্দুর, আর হোলাটা কামড়াবে এসে, বুঝলা? হোলায় কামড় দেবে। তাই ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ দিয়ে নি, নাহলে না এই চেয়ারের উপর পড়ে রয়েছে, এসে যদি তোমাদের দাদাভাই আবার দেখে, তাহলে বলবো হ্যাঁ আমি চেয়ারটা এনেছি, তুমি এরকম করে রেখে দাও। ছেলে মানুষ তো, বোঝই তো। এই হচ্ছে ব্যাপার, বুঝলা? মিয়াও। এখন কত বেলা হয়ে গেছে, এখন চা খেতে ইচ্ছা করছে না, কিন্তু তাও খাবো। সেদিন যাওয়ার সময় জামা কাপড় সব লন্ড ভন্ড করে রেখে গেছি, বুঝলা? এক জায়গায় যাওয়ার সময় না দিশা পাই না যে কোনটা পরবো, বুঝছো? কতগুলো লন্ড ভন্ড করেছি দেখো, মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আছে। এই হচ্ছে ব্যাপার। এই একজন দেখো পরে এসে প্যান জামা এমনি ধুয়ে দিয়েছে। মা আছে তো করার জন্য, মা করবে। কি গরম লাগছে জামা, রোদ উঠেছে তো, খা খা করছে ঠিক না। চলো বেশি কথা বলবো না, অনেক বলে ফেলেছি। গিয়ে একটু চা খাই, চা খেয়ে ঝপাঝপ রোদ্দুর তেজ হওয়ার আগে রান্নাটা করে ফেলি। আর আমি দেরি হবে বলে ওর জন্য দুটো রিলস করলাম, যে না দুটো রিলস করে নিই, ফাঁকে 2-3 দিন করা হচ্ছে না, সেই কারণে। চলো চা খাই মেয়ে আর আমি। আগে জল ভরে নিলাম, কেন যা পোড়া গরম পড়েছে, আর যদি জল না রাখি ফ্রিজে তাহলে অবস্থা খারাপ। ঠিক আছে, দাঁড়াও জলটা রেখে নিই, কেননা এই খুলতে হবে। দেখো সে কবে ফ্রিজে এই তরমুজ এনে রেখেছি, দেখলা? সেই এখনো রয়েছে। ধুলো দেখো, ফ্রিজের উপর কিরকম ধুলো পড়ছে এই জানলা থেকে, মানে মুছে মোটে রাখতে পারি না, ধুলো পুরো দেখো, দেখেছো দাগ পড়ে গেছে। এই হচ্ছে ব্যাপার, বুঝলা? যা চা করে মেয়ে জানলাগুলো খুলে দিয়েছে, ঘর আলো আলো। চা হয়ে গেছে। কটা বাজে জানো এখন? 11টা 20। এখন আমরা চা খাবো মা মেয়ে। তোমরা খাবা বন্ধুরা, চলে আসো। জল লাগবে? আচ্ছা ওটা, ওই দেখ ওই বোতলটা ঢুকাতেই ভুলে গেছি। দিয়া কবে দিয়ে পরীক্ষা তোর? শনিবার। কত তারিখ? 8 তারিখ না 7 তারিখ? 5 তারিখ। যা পড়াগুলো দিয়েছে ঠিক মতন কর। এই যে
কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিলাম। এই দেখো মাছে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এক সাইডে ডাল বসিয়েছি, গন্ধরাজ লেবু আছে, ডাল করব। আর পটল ভাজা করবো, সবজি নিলাম। কতদিন পর সবজিওয়ালা এলো। কী কী নিয়েছি দেখাই। কাঁচা লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কা নিলাম। পটল নিলাম, পটলের কি দাম গো, নতুন নতুন উঠছে তো। আর তারপরে ঈদের বাজার। কটা পটল হয়েছে কি জানো, 5টা পটল হয়েছে, ডালের সাথে ভাজা খাবো। ঠিক আছে, আর আলু আর পেঁয়াজ, এই হচ্ছে বাজার, বুঝলা। ঝটাপট রান্নাটা বসিয়ে দিই। টকের ডাল, পটল ভাজা, মাছের ঝোল, বুঝলা। একদম দেশি তেলাপিয়া মাছগুলো দেখো, এই যে দেখো দেখো, সেই পুকুরের যে কালো কালো তেলাপিয়া হয় সেই তেলাপিয়া। এই তেলাপিয়া মাছগুলো মানে খেতে স্বাদ বেশি। ভাজা মনে হয় বেশি হয়ে গেল জানো তো, একটা কাজে বসলে আর এক দিকে যাই দেরি হয়। রান্নাবান্না প্রায় কমপ্লিট, এই কাঁচাগুলো কাজগুলো একটু মনে নেই। এখন মনে করছে না কাজগুলো হবে না। এবার পটল ডাল করেছি, তারপরে কী করলাম, মাছের ঝোল করলাম, তারপরে পটল ভাজলাম, অনেকটা তেল ছিল। এবার কী করবো, ওই তোমার একটা আলু গোল গোল করে কেটে বেসন দিয়ে বড়া মতো ভেজেছি, সেগুলো আজকে একটা খেলাম। এবার ওই কড়ার মধ্যে ওই তেলটা রেখে দিলে ওই মধ্যেই থাকবে। হয়তো মনে থাকবে না, কিছু করবে ওখানে খেয়াল থাকবে না, তাহলে বেশি তো মনে না থাকাটা রোগ হয়ে গেছে, নাবে প্রবলেম হয়ে গেছে মনে হয়। যাই হোক, একটা মানে হাত ভাজা হয়ে গেছে, একটুখানি ভাজা বসিয়ে দিয়ে বলো না, মেলে দিয়ে আসি, জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে। কিন্তু গরমটা তো দিলে শুকিয়ে যাবে, রোদগুলো একদম কাচিয়ে থাকা করছে। এখন ধরে চিলি স্নান করতে যায় এখন বেরো, বুঝলা। বাড়ি থাকে স্নান করতে যেতে কী প্রবলেম, আসলে বেলা করে করবো, গরমকালে বেলা করে করবো, তাই বলে হয় বলো। বেলা দিকে জল চলে যায়, একটু সুতো মতো জল হয়, তখন স্নান করলে শান্তি মতো, জল থাকতে থাকতে শান্তি মতো শান্তি। এই হচ্ছে যে প্রবলেম। এই বাচ্চা বিড়াল দুটো চা ফেলেছে, ঘরের মধ্যে আঠাটা হয়ে গেছে, কাঁচার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি, নাহলে খুব জ্বালাতন করে। হারিয়ে দাঁড়িয়ে যে ঘুমা। রান্নাটা ঘরে নিয়ে আসবো, রান্নার জায়গা পরিষ্কার করে একটু ছাদটা দেবো। চলো বন্ধুরা, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, রান্না করে এইটুখানি আলু বেঁচেছিল, এই আলু না তেল বেঁচেছিল, সেটার মধ্যে এই আলু গোল গোল করে কেটে দিয়েছি, চপের মতন হয়ে গেছে। আর এখানে ভেজেছি পটল, পটলের সঙ্গে আছে কাঁচা লঙ্কা, এই যে সেদ্ধ কাঁচা লঙ্কা, ভাজা কাঁচা লঙ্কা। আর এই হচ্ছে মাছের ঝোল, ঠিক আছে। আর এই হচ্ছে ডাল, লেবু দিয়ে খাওয়া হবে। চলো, মেয়েকে খেতে দেবো, বুঝলা। তারপরে যেটুক যা কাজ আছে বাইরে সেটুক করব। এই যে ভাত বেড়ে নিলাম, ওরা খেয়ে নিক, আমি পরে খাবো, বুঝলা। চলো, এই যে ডাল দেবো, মাছের ঝোল দেবো, দিয়ে তারপর আমার কাজ করবো। বাসন কথা ধুলে স্নান করতে পারি, বুঝলা। ভীষণ গরম লাগছে, গায়ে একবার জল ঢেলে না। তো বন্ধুরা, এখন বাজে 3:30, আর আমার যেটুক যা কাজকর্ম ছিল একদম গুছিয়ে গাছিয়ে কল গোড়া ধুয়ে স্নান করে ঠাকুর দিয়ে দিলাম। এই যে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি, মা ফুল দিয়ে গেছিলো, ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম। ঠাকুর খাওয়া দাওয়া করুক, এবার আমি যাই, আমি দুটো খাই, পেটটা ঠান্ডা করি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে একটু শোবো, তারপরে উঠে আবার দোকান খুলবো। তোমরা সঙ্গে থাকো, বিকেলে তোমাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে, সেই চা খাওয়ার সময়। বন্ধুরা, অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে। শুয়ে শুয়ে ফোন দেখেই যাচ্ছি। এই দেখো না, এই একটা ল্যাদোস, এই যে শুয়ে রয়েছে ল্যাদোস, এই এক ল্যাদোস, আমি এক ল্যাদোস। আর এখন আমরা একটু টিফিন করবো, বুঝলা। আর কি টিফিন করব? চাউমিন। এই হচ্ছে চাউমিন। আমার বোনুর বাড়ি এসে চাউমিন খেতে, আমার মেয়ে চাউমিন নিয়ে এসছে, কি মজা। বললো মাসি এখন চাউমিন খাবো, খেয়ে দুটো সেদ্ধ ভাত বসাবো রাত্রের জন্য, বুঝলা। সবাই মিলে অল্প অল্প খাই।
চাউমিন চাউমিন বাবা চাউমিন। শুয়ে পড়েছে মনে করে। হ্যাঁ তো বাবা তো জেগে থাকে কোন দিন, বাবা তো কাজ দিয়ে এসে শুয়ে পড়ে। উফ কি গরম গো। সসটা কি হলো? দিয়া সস খাবি? দেবো না এটা খাবো না। তোকে? দেবো? ওর বসে খাইছে তো মনুকে একটু দেখিয়ে দে, বসে খাইতে। খাবে না। এই মুখ এই মুখ দেয় না। এনে এদিকে নে পিউ নে। অল্প দেয়। এনে রে বোনকে দে। ওদের দেখতে কিভাবে দেখ, ওদের দেখছিস এবার একটু কমাই না, এতটা বেশি না। তাহলে নে তুই আর দিয়ে দিয়ে একটু দিবি নে। লুকে দেয় রাখছে। এ দেখবি এরা আর ভাত খাবে না কেউ রাত্রিবেলায়। বালবে আছে ব্যাপার বলছে কেন? কি করে বলবো মা? বলবো আপনি না। আমি চিড়ে বা মুখে যাবো না। না আমি চিড়ে পাচ্ছি না। কেন? হুট করে কোথায়? এই আমার হট করে হাতে শিরা ব্যথা হচ্ছে। কি জানি কি হয়েছে। এই এই ঠিকই শুনি। তোমাদেরকে আটকে রেখে দিয়েছি খাঁচায়। হ্যাঁ চুনু মুনু, তোমাদেরকে আটকে রেখে দিয়েছি। আটকে না রাখলে না খাওয়ার সময় খুব জ্বালায়, জানো তো। ওদের খেতে একবার দেওয়া মানে ওদের খাওয়া হয়ে গেছে, এই শোয়ার আগে আবার মেখে দেবো। তো আমরা খাবো, ওর জন্য ভাবলাম একটু আটকে রাখি। আর খুব ছোটাছুটি করে দুষ্টুমি করে, জানো তো। দুই ভাই বোন একেবারে ঘর মাথায় রেখে দেয়। তো চলো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট। আলে বাবলি বলে দেখে নিলে সবাই, দাঁত দেখে নিলে, দাঁত দেখে নিলে, দাঁত দেখে নিলে। শুয়ে আছে দেখো না, হাতের উপর হাত দিয়ে। ওলে বাবলি ওলে বাবলি ওলে বাবলি, সোনু মনু সোনু মনু। চলো সেদ্ধ ভাত রান্না করছি, তোমাদের একটু দেখাই। এই দেখো, আজকে আর লঙ্কা ভাজিনি। ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা সিদ্ধ, এই হচ্ছে আমাদের রাত্রিবেলার স্পেশাল খাবার, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এই গরম ভাত বাড়বো, খাবো, ঘুমাবো। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো। কালকে আবার দেখা হবে সকালবেলায় তোমাদের সাথে।